আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপ সৃষ্টি করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। চাপ সৃষ্টি কারা করতেছে এগুলো কি আমরা বুঝি না? আমরা কি খোকা বাবু ফিটার খাই? ডক্টর ইউনূসের কারা চাপ সৃষ্টি করতেছে জলদি জলদি নির্বাচন দেওয়ার জন্য? জলদি নির্বাচন দিলে ক্ষমতায় আইব, প্রতিশোধ নিব। খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর টাকটি সরানোর ক্ষমতা ছিল না, এখন চাপ সৃষ্টি করতেছে। সালাউদ্দিন ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, 12 বছর থাকতেইছে, হ্যাঁ প্রশিক্ষণ দিয়েছে ভারত থেকে। আইয়া এখন চাপ সৃষ্টি করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার লেগে। আরে মামুর বেটা, আমরা সাধারণ মানুষ এখন খুব আরামে আছি, খুব সুখে আছি। আমাদের নির্বাচনের দরকার নাই। ডক্টর ইউনূস আগামী 150 বছর ক্ষমতায় থাক, নির্বাচন দেওয়ার দরকার নাই। আমরা বিগত সরকার, আওয়ামী লীগের সরকার 17 বছর দেশ চালাইছে, এটাও দেখছি। তারপরে বিএনপি চালাইছে, এটাও দেখছি। আমরা কতটুকু সুখে আছিলাম এটা আমরা নিজেরা জানি। এখন আমরা বিএনপিও দেখতে চাই না, আওয়ামী লীগও দেখতে চাই না, আমরা এখন জামাত ইসলামকে দেখতে চাই। আমরা জন্ম হওয়ার পর থেকে জামাত ইসলামের কখনো ক্ষমতায় দেখি না। যদি ডক্টর ইউনূস নির্বাচন দেয়, আমরা নির্বিশ্বাসে জামাত ইসলামকে ভোট দেব। আমরা জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই। দেখি বিগত সবার আমলে দেখছি আমরা কিরকম দেশ চালাইছে। এখন আমরা জামাত ইসলামকে দেখতে চাই। যদি নির্বাচন দেয়, আমরা চাই না নির্বাচন হোক, আগামী 150 বছর ডক্টর ইউনূসের ক্ষমতা চালাক। যদিও নির্বাচন দেয়, তাহলে আমরা নির্বিশ্বাসে, আমরা বাংলাদেশের মধ্যে 95% মুসলিম আছি। আমাদের বাংলাদেশের যে আইন কানুন নিয়ম, ইসলামের দৃষ্টিতে কোনো আইন চলে না। আমরা ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই যদি নির্বাচন দেয়। আর যদি নির্বাচন না দেয়, আমরা চাই না যে নির্বাচন হোক, ডক্টর ইউনূসের ক্ষমতা থাক, আমরা অনেক শান্তিতে আছি। আর যদি ডিসেম্বর নির্বাচন দেয়, আমরা নির্বিশ্বাসে জামাত ইসলামকে ভোট দেব। আমরা জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই। এই সালাউদ্দিন মালাউদ্দিন, তারপরে কি যে বলে আমির খসরু, এইসব এইসব দালালির কথায় আর বাংলাদেশ চলবে না। এখন বাংলাদেশ, নতুন বাংলাদেশ নতুন লোকে চালাইব, পুরান লোকের আর দরকার নেই আমাদের।